ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরি জান্নাতে বাসী হইতে চাইরে জান্নাতে বাসী হইতে চাইরে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা কেরে পাবো গো তোমায় আওয়ালা কেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 কহুরি গুণহবি মেহিরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ আল্লাহ মহব্বতে জীবন বড়িয়া করসির গোনা জীবন বড়িয়া করসির গোনা ক্ষমা করে দাও দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করি নাও দয়াল কবুল করি নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে দোলখার পূর্বপাড়া ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন,
সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে কিছু সময়ের জন্য পৃথিবীর চিন্তা ভাবনা, পৃথিবীর কাজকর্ম, বিশেষ করে আমরা মানুষ হিসাবে আমাদের জন্য রাতের অংশটা সবচেয়ে বেশি বড় নিয়ামত হলো ঘুম। আমরা সেই ঘুমকে পর্যন্ত বিসর্জন দিয়ে আমরা জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছি এবং তার সাথে সাথে আমরা আল্লাহর হাবিবের শানে মুক্তাসার ভাবে দরুদ আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে বার করুন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের সামনে ফাঁকে ফাঁকে অনেক গ্যাপ দেখা যায়। আপনাদের সামনে ফাঁকে ফাঁকে কি দেখা যায়? অনেক গ্যাপ দেখা যায়। আপনারা নিজ নিজ দায়িত্বে একেবারে মৌচাকে যেইভাবে মৌমাছি বসে ঠিক সেইভাবে আপনারা বসতে হবে। সবাই আসেন, সবাই এই পিছনে কিছু নাই, সামনের দিকে। যদি সত্যিকার অর্থে আলোচনা শোনার ইচ্ছা আপনাদের থাকে তাহলে আমার বিশ্বাস এই প্যান্ডেল শেষ পর্যন্ত জায়গাও হবে না, এটা আমার বিশ্বাস। বাকিটা আল্লাহ জানে। এজন্য আপনারা আগে থেকেই নিজেরা নিজেদের মতো করে সুন্দর করে একবারে চেপে চেপে আপনারা সবাই সামনের দিকে এসে, কারণ জান্নাতের বাগান ফাঁকা, সামনের জায়গা ফাঁকা রেখে পিছনে বসা এটা কখনোই কি দেখায় না, সুন্দর দেখা যায় না এবং এটা আদবও না। জান্নাতের বাগানে আসার পরে আপনার প্রথম কাজ হলো আদবের সাথে বসা। সবাই আসেন। এই যে আপনারা পিছনে বসে আছেন কেন? আপনারা যারা আলোচনা শুনতে আসছেন সবাই আমার কাছে চলে আসেন, আর যাদের যাওয়ার ইচ্ছা আছে এই সুযোগে, ঠিক না? হ্যাঁ, এবার দেখেন তো, এবারে সুন্দর দেখা যায় না? এবার এটা হচ্ছে জান্নাতের বাগানে বসার আদব। এই যে মাঝখানে জায়গাটা ফাঁকা দেখা যায়, নাকি কেউ ঘুমাইছে? এই লাল জ্যাকেট, তোমার সমস্যা কি? এই জায়গা তোমার সামনে ফাঁকা জাকলা রাখলে আরেকজন এসে বাইরে দাঁড়ায় থাকবে। শীতের দিন তো ভাই, তোমরা বুঝো না কেন? শীতের দিন কেউ হয়তো এখন আসছে, কেউ পরে আসবে, কিন্তু আসার পরে তোমার জায়গা ফাঁকা রেখে লাভ কি? এটা তো সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে তুমি বসেছো, তোমার পাশে আরেকজন যিনি আছেন যদি দাঁড়িয়ে থাকে ওনার বসার জায়গা করে দিতে হবে। এটা হচ্ছে আদব, এটাকে বলা হয় সুন্নাহ। আর এখন তো আরাম, ঠান্ডা, বসা নাই, কিছু নাই, একসাথে বসে বসে সবাই জাগ বেঁধে আমরা কি শুনতে পারি? আলোচনা। এখন আপনারা যদি না আসেন দেখবেন চারপাশ দেখি ঘুরে আপনাদের কাদের উপর টপকে টপকে আপনার সামনে এসে বসবে। এটা কি সুন্দর হবে? কথা বলেন, এটা কি সুন্দর হবে? এটা কখনোই সুন্দর না। এই জন্য মসজিদে গেলেও, মসজিদে যখন যাবেন তখনও সামনের কাতারে গিয়ে আগে বসবেন। অনেক সময় দেখা যায় পিছনে যাই নিজের ইচ্ছে মতো করে দাঁড়ায় নামাজ পড়ে পুরো চার কাতার সামনে খালি পড়ে আছে। এখন আপনারা তো জানেন না, নামাজের সামনে দিয়া আপনার কোনোভাবেই কোনো অজুহাতে নামাজ চলাকালে নামাজের সামনে দিয়ে হাঁটার কোনো ইখতিয়ার, এটা অনেক বড় একটা অপরাধ। আমরা কিন্তু এগুলো, এই বোটওয়ালা বোট পকেটে ঢুকাও, এই তুমি চারপাশে দেখো কেন? তুমি বুঝো না যে আমি তোমার দেখে ফেলছি, তুমি ফাঁকি দিবা কেমনে? এটা বোট খাওয়ার জায়গা না, এটা জান্নাতের বাগান। আপনার 365টা রাত আছে, আপনি বোট খেতে পারবেন, বাদাম খেতে পারবেন, চা কফি পান যা ইচ্ছা তা খেতে পারবেন। কিন্তু আজকে আপনি এখানে বসবেন তাকওয়া নিয়ে। কি নিয়ে? তাকওয়া নিয়ে, যে আল্লাহ আমার জীবনে তো গুনাহ আছে, আমি সেই গুনাহ থেকে আজকে মুক্তি পেতে এসেছি। আপনার জন্য অপশন দুটো। কয়টা অপশন? দুইটা অপশন। একটা হলো কি জানেন, আজকে আপনার কাছে যাকে আপনি ইনভাইট করেছেন, যাদেরকে আপনারা সবাই সমর্থন করে, যাদেরকে আজকে আলোচক হিসাবে ইনভাইট করেছেন, সম্মান করে ভালোবেসে যাদেরকে দাওয়াত দিয়েছেন, ফার্স্ট টাইম বলবো তারা হচ্ছে আপনাদের জন্য নাজাতের প্রথম উসিলা আজকের জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার আমার জন্য যে চিরস্থায়ী জান্নাত বরাদ্দ করেছে, ওই জান্নাত পর্যন্ত আপনি একজন আলেমকে, একজন আল্লাহর ওলিকে ভালোবাসার কারণে আপনি পেয়ে যাবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের তো মনোযোগ এখনো এলোমেলো, এইভাবে বসলে লাভ হবে না।
আমি আপনাদের কাছে গত বছর আসছিলাম না, কিন্তু আলোচনা শেষ করতে পারি নাই। আপনাদের মনে আছে? আমি চলে গেছিলাম। তো এই বছর আবার আসছি আলোচনাটা গোছানোর জন্য। কিসের জন্য? গোছানোর জন্য আসছি। আপনারা এমন কোনো কাজ করবেন না যে এই বছর আলোচনাটা মাঝখানে রেখে আমাকে চলে যেতে হয়। আমার দিকে তাকান, একদম ঠান্ডা মাথা, একদম রিল্যাক্স মোডে আমার কথাগুলো শুনবেন আপনারা, কারণ এটা একটা ক্লাস। এটা কি? আপনারা সবাই আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, আমার ভাইদের বয়সী, সবাই কিন্তু এই মুহূর্তে কি স্টুডেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আমার চাচা সাদা দাড়ি, একদম সবার আগে বলে দিছে আমি ছাত্র। আমি কিন্তু খেয়াল রাখছি, আমি কিন্তু সবার দিকে নজর রাখবো। ওই কর্নারেও যদি কেউ দুষ্টামি করে আমি কিন্তু দাঁড় করাবো। হ্যাঁ, কারণ এই যুগের ছেলেরা তামাশা করতে 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 এখন বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী নিজেই তামাশা হয়ে গেছে। কেন জানেন? মসজিদ কি, মাহফিল কি, আল্লাহর ঘর কি, বাজার কি, দোকান কি, সৌমনি কি, এগুলো কিচ্ছু তারা বোঝে না। কোনটার সাথে কোনটার কতটুকু ডিসটেন্স আছে, কোনটার সাথে কোনটাকে কিভাবে কম্পেয়ার করতে হবে, এটা তারা বোঝেই না। শুধুমাত্র অবহেলা। একটা জিনিস আমাদের এই বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মাথাটাকে খেয়েছে। আমি আপনাদেরকে বলি, আপনারা মনে করবেন যে আমরা সবাই গুনাহগার, আজকে এসেছি গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য। এইটা যদি আপনাদের মাথায় থাকে, দেখবেন রাত পার হয়ে যাবে কিন্তু ওয়াজ শোনার মজা আপনাদের হৃদয় থেকে কমবে না। আর যদি মনে করেন যে জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য আসছি, তাহলে এই বসায় আপনি 10 মিনিটও বসে থাকতে পারবেন না। মনে হয় যে 10 ঘন্টা পার হয়ে গেছে, বিরক্তি চলে আসবে। কারণ আমার দিকে তাকান, আপনার আমার এই বডিটা কিন্তু আসল নয়। আপনার আমার আসল হচ্ছে সোল, যেটা কি কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। এটা হচ্ছে আসল। যখন এটা ছিল না তখন আপনাকে আমাকে কেউ মানুষ বলে নাই। এখন এটা আছে বলে আপনাকে আমাকে মানুষ হিসাবে জানে, চিনে, একজন আরেকজনকে মানুষ বলি। কিন্তু যেদিন আরেকদিন এই পাখিটা কি হয়ে যাবে, যেদিন একদিন এই পাখিটা চলে যাবে, সেদিনও কিন্তু আপনাকে আর কেউ মানুষ বলে ডাকবে না। তাহলে এখান থেকে কি বোঝা যায় আপনার আমার আসলটা কোনটা? ভিতরেরটা। কোনটা? ভিতরেরটা। এটা আপনাদেরকে বুঝতে হবে। যেটা বলতে চাইছিলাম, আপনারা যদি সত্যিকার অর্থে কোনো আলেমকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারেন, এটা আপনাদের জন্য জান্নাতের দলিল। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনারা যারা এখানে এসেছেন, আমরা যারা এসেছি, আমরা সবাই কিন্তু আজকে জান্নাতের মেহমান। জান্নাতের কি মেহমান? জান্নাতের মেহমানরা রাতের বেলায় আসছে জান্নাতে। কোথায়? কখন? কথা বলেন না কেন? আরে ভাই, সবাইকে কথা বলতে হবে। আপনি যদি কথা না বলেন, আপনি যদি জবান খুলে দুরূদ না পড়েন, আপনি যদি জবান খুলে জিকির না করেন, হাদিসের ভাষায় আপনি কৃপণ। কি কৃপণকে কি আল্লাহ ভালোবাসে না ঘৃণা করে? ঘৃণা করে। তাইলে আমরা কৃপণতাকে চিরদিনের জন্য পরিহার করব, ঠিক কিনা বলেন? আর আপনি যদি বলেন যে হুজুর আমি তো কৃপণ না, কি আমি তো কৃপণ না, তাইলে আমি বলবো আপনি তাইলে কৃপণ যদি না হন, তাহলে আপনি প্রাউড ফিল করতেছেন, তার মানে অহংকার করতেছেন। অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ছোট্ট পিপিলিকার মতো বানাবে। অপমান তাদের চারপাশ ঘেরাও করে ফেলবে। বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। একমাত্র অহংকার সাজে কার? আল্লাহর। কারণ তিনি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি কল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, তিনি এক, ঠিক কিনা বলেন? তিনি লা শারিক,
আল্লাহর সাথে কোনো শরীক নাই। তিনি সবকিছু থেকে পবিত্র, ইভেন স্থান থেকেও তিনি পবিত্র, ঠিক কিনা বলেন? একমাত্র অহংকার কার সাজে? আল্লাহর সাজে, সৃষ্টির অহংকার সাজে না। কারণ আপনি এখন এখানে আছেন, একটু পরে কোথায় থাকবেন সেটা জানেন না। আজকে রাত্রে কি খেয়েছেন, সকালে ঘুম থেকে উঠবেন কিনা এটাও জানেন না, এবং ঘুম থেকে যদিও ওঠেন সকালে কি দিয়ে ব্রেকফাস্ট করবেন সেটাও আপনি জানেন না। তাহলে এত কিছু অজানা থাকার পরে আপনি কিভাবে অহংকার করেন? অহংকার করার মানসিকতা আসে কোত্থেকে? এই স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আপনি বাসায় চলে যাবেন। কারণ আজকের এই মাহফিল স্টুপিড যারা তাদের জন্য নয়, ভেরি ইন্টেলিজেন্ট যারা তাদের জন্য হলো আজকের এই মাহফিল। স্টুপিড যারা তাদের জন্য আজকের মাহফিল নয়, ভেরি ক্লেভার যারা তাদের জন্য আজকের এই মাহফিল। কারণ এই মাহফিল হচ্ছে শিক্ষা অর্জন করার একটা বিশেষ কেন্দ্রবিন্দু। যতক্ষণ এই সামিয়ানা থাকবে, আলোচকরা থাকবে। বোঝেন আপনারা কিছু? আজকে আপনারা বোঝেন না বলেই আপনাদের সন্তান আজকে পথভ্রষ্ট, আপনার সন্তান আজকে দুষ্ট, আপনার সন্তান আজকে নষ্ট, আপনার সন্তান আজকে দিশেহারা, আপনার সন্তান আজকে পাগলপাড়া। সে কোথায় যাবে, কি করবে, তার জীবনের জন্য কি বিশেষ প্রয়োজন সেটাই সে এখনো আইডেন্টিফাই করতে পারে নাই, অথচ বয়স পার হয়ে গেছে 25 থেকে 30। সম্মানিত উপস্থিতি, বাবা হয়েছেন আপনারা, পর্দার আড়ালে আছেন মা বোনেরা, আমি বলে যাই আপনাদেরকে, প্রত্যেকটা পিতামাতাকে বলবো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে যদি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত, ঠিক কিনা বলেন? কোথায় আছেন আপনি? আপনি বাবা হিসেবে কি সন্তানের দায়িত্ব পালন করেছেন? একবার কি খবর নিয়েছেন, খোঁজ নিয়েছেন সন্তানদের জন্য আপনাকে কি করতে হবে? আল্লাহ কি বলেছে, রাসূল বিলক কি বলেছে? আপনি কিন্তু একা একা নামাজ পড়ে, একা একা খাবার খেয়ে, একা একা দান করে আপনি কখনোই সফল হতে পারবেন না। সেই আলোটা আপনার ক্ষমতা অনুযায়ী সবার মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। এর মধ্যে মাস্ট বি আপনার সন্তানের মধ্যে। কারণ আল্লাহ ইজ only null, follow his law and light for eternal success। আপনি যদি চিরস্থায়ী সফলতা অর্জন করতে হয়, আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর হাবিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন জানেন? কেন জানেন? আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার ডিজাইন না? কথা বলেন না? একজন হলো স্রষ্টা, আরেকজন হলো সৃষ্টি। স্রষ্টার সাথে কিন্তু সৃষ্টি কোনোভাবেই ম্যাচ হয় না, কিন্তু প্রেমের কারণে কি হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেন না? আরে যারা বলেন, আরে জোরে। শুধু ম্যাচিং না, নবীজি বলে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ। খেয়াল করেন, নবীজি বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ and everything has been created from my light। আল্লাহু আকবার বলেন না? নবীজি বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light। সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। আরো যারা কান্না সুবহানাল্লাহ। নূর হলো আরবি শব্দ, বাংলাতে হলো আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। আজকে আমি কি আমার মনের ঘরকে লাইটিং করতে পেরেছি? পারিনি। কেন পারিনি? কারণ এই কারণে পারিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে।
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চমৎকার না? আরো জোরে বলেন। আপনার মনের ঘর ওই পর্যন্ত আপনি লাইটিং করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি প্রাণের নবীকে নিজের সবকিছুর চাইতে ভালোবাসতে না পারবেন। আমরা সবাই বলি রাসূলকে ভালোবাসি, কি আপনারা তো আমার মুরব্বী, বিচার করবেন। সবাই বলে আমরা রাসূলকে ভালোবাসি। দেখেন তো ছেলেগুলার মাথায় টুপি আসেনি? টুপি পরা তো আমার নবীর সুন্নাহ। কি যুবক ভাইরা তোমরা রাগ করো না, তোমাদেরকে জাস্ট আমি তোমাদের সামনে আমি বাস্তবতাটা তুলে ধরতেছি। আমি নবীকে ভালোবাসি, যদি ভালোই বাসতাম 100% তাহলে আমার মাথায় টুপি থাকতো। টুপি পরা নবীর সুন্নাহ। সুন্নাতগুলো বিলীন হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই ক্লান্তি লগ্নে যদি আপনি একটা সুন্নাহকে ধরে প্রতিষ্ঠিত করে যেতে পারেন, আপনাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। আপনি কি সুন্নাত নামাজ সুন্নাত আমল করেন? এবার আসেন, কয়টা ছেলে আসছে? আপনার বাচ্চা কয়টাকে আজকে বলেছেন যে মাহফিল হবে, বড় বড় আলেমরা আসবে, অথবা বড় না হোক ছোট আমাদের গেস্ট হয়ে আসবে, তাদের সামনে তোমরা বসবা? কি করবা? তাদের সামনে তোমরা বসবা, পাঞ্জাবি পরে যাও। বলছেন নেই? বলেন নাই, কারণ খবরই তো নাই। আপনি মনে করতেছেন আপনার বাচ্চা বড় হয়ে গেছে। কি হয়ে গেছে?